নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি খুবই সস্তার মূলো আর সামান্য চাল দিয়ে দুর্দান্ত টেস্টি একটা কচুরি রেসিপি। এই কচুরি রেসিপিটা একদমই অন্যরকম। কোথাও গেলে এই দুর্দান্ত টেস্টি কচুরিটা সঙ্গে করে নিয়ে যেতে পারেন, 4-5 দিন পর্যন্ত এটা খারাপ হবে না। বিহারের টপ 5টা জনপ্রিয় খাবারের মধ্যে এটা অন্যতম। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিই আজকের আমাদের চাল আর মূলো দিয়ে দুর্দান্ত টেস্টি কচুরি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মূলো আর চালের এই কচুরি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের মূলো নিয়ে নিয়েছি, প্রায় 300 গ্রাম। আর নিয়ে নিয়েছি চালের গুঁড়ো বা চালের আটা। প্রথমে মূলোটা আমি কেটে নেব। দুটো সাইড ফেলে দিয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। মূলোটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। মূলোটা সম্পূর্ণ আমি গ্রেট করে নিচ্ছি। পুরো মূলোটা গ্রেট করা হয়ে গেছে। এবারে একটা কড়াইতে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আপনারা এখানে ঘিয়ের বদলে তেলও দিতে পারেন, সেক্ষেত্রে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে আদা আর কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ আজওয়ান। জোয়ানটা আমি হাতের তালুতে একটু ঘষে নিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা অনেক সুন্দর হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1/2 চামচ চিলি ফ্লেক্স। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মূলোগুলো। মূলোটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখতে হবে। 4-5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখে নেব। দেখুন মূলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু অফ রেখে এর মধ্যে মিশিয়ে দিতে হবে চালের আটা। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। যেমন করে আটা মাখি আমরা, ঠিক এরকম করেই মেখে নিতে হবে। যেহেতু এখানে গরম হাত দিয়ে মাখা যাবে না, আমি একটা স্প্যাচুলা দিয়েই মেখে নিচ্ছি। 1 কাপ আটাটা আমি পুরো দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে বেশ কিছুক্ষণ ধরেই মেখে নিতে হবে, যাতে ভালো করে সবকিছু মিশে যায়। এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, যাতে কিছুটা ঠান্ডা হয়ে যায়। একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন হাতে একটু তেল নিয়ে ডোটার গায়ে একটু ভালো করে মাখিয়ে দিতে হবে। এবারে হালকা গরম থাকা অবস্থায় আমি লেচিগুলো রেডি করে নেব। আমি এখানে একটু বড় বড় সাইজের লেচি কেটে নিয়েছি। এবারে বেলে নেব। বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। রুটিগুলো একটু মোটা করেই বেলতে হবে। এবার এইরকম একটা গ্লাস নিয়ে কেটে নেব। এরকম গ্লাসটা বসিয়ে এরকম গোল গোল করে নেব, এতে একটা সুন্দর কচুরির শেপে তৈরি হয়ে যাবে। দেখুন আমি গ্লাস দিয়ে এরকম করে নিয়েছি। খুব সুন্দর কচুরির মতো ছোট ছোট একদম তৈরি হয়ে গেছে। রুটিগুলো বেলে নিয়ে আমি সব গ্লাস দিয়ে কেটে ছোট ছোট কচুরির আকারে গড়ে নিয়েছি। এবারে আমি সবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 250 গ্রাম রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে ভেজে নেব। খুন্তি দিয়ে একটু এরকম তেলের মধ্যে আস্তে আস্তে ডুবিয়ে দিতে হবে।
এতে কচুরিগুলো বেশ ফুলকো ফুলকো হবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। রেডি হয়ে গেছে ক্রিস্পি মজাদার মূলোর কচুরি। আপনারাও এইভাবে বানিয়ে খেয়েও খাইয়ে দেখুন, এর স্বাদ অনেক দিন মনে থাকবে। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।